আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি খুব একটা বেশি ভালো নাই। কারণ আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমাদের একটা বাছুর অসুস্থ হয়ে গেছিল। তো সেই বাছুরটা আজকে মারা গেছে। এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক অভিজ্ঞতা বলতে পারেন। আসলে আমার খামার এরকমটা হবে সেটা আমি ভাবতেই পারিনি। যেহেতু আমার খামারের সবগুলা বাছুর থেকে শুরু করে পশু পাখিকে আমরা যথেষ্ট যত্নে রাখার চেষ্টা করি। যাই হোক, সকালবেলা এই নিউজটা শোনার পরে আমি সাথে সাথে খামারে চলে যাই। আর খামারে যেই আমি প্রথমে যেই কাজটা করি, আমাদের খামারে যেই চারপাশে যে পর্দা দেওয়ার ব্যবস্থা ছিল সেটা কিছুটা ত্রুটি ছিল, যার কারণে আমরা প্রত্যেকটা পর্দা খুলে আবার নতুনভাবে দেই, যাতে করে খামারে কোনোভাবেই একটুও বাতাস ঢুকতে না পারে। তো এই কাজগুলো করতে করতে প্রায় অনেক সময় লেগে গেছে। ভিডিওতে আসলে আপনাদের হয়তো বা সব কিছু দেখানো যায় না। যাই হোক, প্রায় 3টা বাইজা গেছিলো। কারণ এখানে আমাদের খামার অনেকগুলি পর্দা, খামারটা মোটামুটি বড় তাই। তো 3টার দিকে যখন ঘাস কাটা হয়েছিল তখন ওরা ঘাস নিয়ে আসছিল। তো ভাবলাম অনেকদিন যাবৎ গরুগুলাকে নিজের হাতে খাবার দিই না, তাই আমি নিজের হাতে গরুগুলাকে খাবার দিতেছিলাম। তো এদিকে কাজ করতে করতে প্রায় 4:30 বাইজা গেছে। তো সকালবেলা আমি না খেয়ে গেছিলাম, কারণ মনটা খুবই খারাপ ছিল, খাবার প্রতি কোনো ছিল না। তাই আমি খাবার একটু খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে খাবারটা খেয়েছিল আমাদের যে হাঁসগুলি আছে, ওই হাঁসগুলি ডিম ভাইজা পরে ভাত খেয়েছি। পরে হলো যে আমাদের যে বাছুরগুলো আছে, বাছুরগুলোকে আমরা শিফট করে ফেলবো আমাদের মানে বড় খামারে আর রাখবো না, পাশা একটা রুমে রাখবো, কারণ এখানে অনেক ঠান্ডা হয়। আর যার কারণে বাছুরগুলোকে আমরা আলাদা একটা রুমে রাখবো, যেখানে অনেক মানে আরও সুন্দরভাবে পরিচর্যা করা যায়। গত 3-4 এক সপ্তাহ ঠান্ডায় আমাদের গরুগুলোকে বেশ কাবু হয়ে গেছিলো। যেহেতু আমি গাভীগুলোকে পালতাছি, নতুন একটা এক্সপিরিয়েন্স, তো এরকমভাবে বুঝতে পারিনি যে আমার গরুগুলো ঠান্ডায় এত কাবু হয়ে যাবে। যাই হোক, আজকে কিন্তু আমরা আমাদের খামারের চারপাশটা এত ভালো করে প্রোটেক্ট করে দিছি যে ঠান্ডা বাতাস খুব একটা ঢোকার চান্স নাই। যদিও আগে প্রোটেক্ট করা ছিল, কিন্তু পর্দাগুলোর ফাঁকে ফাঁকে কিছু জায়গা ছিল যেগুলিতে বাতাস ঢুকতো। তো আমার কাছে খামারের ভিতরটা অত বেশিও ঠান্ডা মনে হতো না, যদি মাঝে মাঝে আমি যখন রাত্রেবেলা খামারে যাইতাম। কিন্তু বেশ কিছুদিন যাবৎ যে পরিমাণ ঠান্ডা পড়ছে ওইগুলো আসলেই সহ্য করার মতো না এই গরু বাছুরগুলোর জন্য, যেটা আমি বুঝতে পারিনি। আর এই খেসারতটাই আমার কাছকে দিতে হয়েছে। যাই হোক, এখন আপনারা দেখতে পারতেছেন আমাদের খামারের চারপাশটা আমরা কত ভালো করে প্রোটেক্ট করে দিছি। এই যে এই পাশটা যেটা দেখতেছেন, এটা কিন্তু একটা পলিথিন দিয়ে দিছি, কোনো পাশ দিয়ে এখন আর ঠান্ডা বাতাস ঢোকার চান্স নেই। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের খামারগুলো সুস্থ স্বাভাবিক